আচ্ছা, মিমজাজকে একটা ভিডিও করলো যে কাজ্জা ঝরকা সব ফ্যামিলির ভিতরে হয়, বাচ্চাদের সামনে কাজ্জা ঝরকা করা যায় না, আবদিয়াকে ভয় পায়। আমি শুধু একটা দৃশ্যের কথা মনে উঠতেছে, খুকি যেটা বলল যে ওন্না এইভাবে গলার মধ্যে লাগাইয়া ওন্না ফালাইয়া খুকিকে জুতার বাড়ি মারার জন্য আইছিল রাক্ষসী কাল নাগিনী। তখন আবদিয়া কোথায় ছিল, বা অন্য অন্য যারা আসিল বাড়ির বাচ্চা ওরা কোথায় ছিল, যে ওরা দেখে নাই এগুলা? আরেকটা বিষয়, ওরা ওই বাচ্চাগুলো কি এগুলো দেখে নাই? তারপর হয়েছে আবু তালা বা তানহা, ছোট একটা আছে মানহা, মিম যখন এই খুকিকে জুতা নিয়ে দৌড়াই গেছিল, এদের মনের উপরে তখন কী প্রভাবটা পড়ছে ফুফু সম্বন্ধে চিন্তা করেন। আমারও খুকির উচিত ছিল যে মিম তো বয়সে ছোট, উল্টা জুতা দিয়ে মিমকে কয়টা লাগাই দেওয়া, ছেড়ে দেওয়া উচিত হয় না। যেহেতু একবার মিজানের গায়ে হাত তুলতে গেছিলো জুতা লই বাঁশ নিয়ে মারার জন্য, সেহেতু এই গন্ধালিরে কয়টা দেওয়াই উচিত ছিল। আরেকটা বিষয় বলি, গন্ধালি আজকে আরেকটা বক্তিমা লইয়েছে। বক্তিমাটা হইলো যে মা বাপের দিল, বললো দোষ না বললো ইয়ে করা, বাপ মাকে কি ছাড়ি থাকা যায় নাই। বাপ মা এমন একটা জিনিস, সত্যিরে গন্ধালি, তোর মা বাপ হয়েছে মানে পৃথিবীর মানে সবচেয়ে মানে কি বলবো, তোর মা বাপের উপরে আর পৃথিবীতে আর কারো মা বাপ নাই। শুধু তোর মা বাপ, তোদের 3 বোনের মা বাপের অনেক মূল্য। আর যারা ছেলে জন্ম দিছে ছেলের মাদের কোনো মূল্যই নেই। আর বউরা খাসি ফেসবুকে যাই দেখি না, এই দেশেছে কই লাফাই লাফাই নাচতেছে, মানুষে বুড়ি বুড়ি লিখতেছে, এই জন্য মনে হয় গতকালকে আইছে। আরেকটা বিষয়, মানুষ মানে জানার চেষ্টা করতে পারে, বোঝার চেষ্টা করতে পারে, তারপরে যখন পাবলিক প্লেসে এটা আনে, একটা শিক্ষণীয় বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করা উচিত একজন ব্লগার হিসাবে, দায়িত্ব নিয়ে। যেটা জানে না ওটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। এটা আমি বুড়া খাসি নানির কথা বলতেছি। এত বড় ফোলা ক্লাস 9-এ পড়ে এখন পর্যন্ত বাংলা রিডিং পড়তে পারে না। আমি অবাক হয়ে গেছি নানির ফোলার রিডিং দেখে। আসলে এদের পড়াশোনা বা রিডিং এগুলো দিয়ে কী হবে, কোনো লাভ আছে? ইউটিউব থেকে তো কারি টাকা ইনকাম করতেছে, না ফুইরাও সমস্যা নেই, নানিও ওইরকম একটা হাবাগো বা প্রতিবন্ধী ধরে লই আইব ঘরের মধ্যে। তানজিলের একটা ধরাই দিছে দেখেন নাই ছাপড়ি, তেমনি কিন্তু এরকমই করবে যেন নানির উপরে কথা না বলতে পারে। আর আজকের ভিডিওতে আরেকজন থাকবো মেন আরেক পার্ট আইছে শ্বশুর বাড়ি থেকে কত টাকা সালামি পাইছে। এবার তো আমাদের লেংটি গলি লই যাব। বাবুর মা যখন কইছিল যে চোরের মতো এই লই গেছো চোর, এই চোরের থেকে ফার্নিচার ফেরত নে, চোরের থেকে জিনিসপত্র ফেরত নে, বাবুর মা যেভাবে বলছিল এটা কিছু বলতো না। এবার এটা হুঁদের তে লেংটি সব খুলি লই যাব। এবার যেটা আইছে আফসানা মিম, আচ্ছা এই হাঙ্গুরটা বেড়ার হাঙ্গুড়ি বোঝ, এটা এখন আফসানা মিম, এটা কত হাঙ্গুরটা বেরিয়ে আনার একটু কমেন্ট করে জানাই এনারে। তো এতদিন আসিল বস্তিতে, অন কিন্তু আবার হোর বাড়ির যৌতুক লই ইয়ের মধ্যে কিতা জানি কয় হাই কমোডে হাইকবো, কি কিতা জানি কইলো, অ্যাটাচড বাত নয় কি জানি বললো একটা, ভুলে গেছি তো কি জানি একটা ইংলিশ কইছিল। আর তো শুনি আসতে আসতে শেষ, তো মনে করি কইম ভিডিওর মধ্যে আপনারা থাকেন না। অ্যাডাস বাথরুম। জনগণ ভাইয়া পুরা আসসালামু আলাইকুম, কী অবস্থা, ভালো আছেন নি? ভালো আছি। আবার আইসি আপনাগুলোকে একটা ধামাকাদার একটা ভিডিও নিয়ে আইসি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা লাইক দিয়েন, সাবস্ক্রাইব করিয়েন, ক্ষমা সুন্দর ডিশটিকে দেখবেন। আর কিতা আছে? ঠিক আছে, আচ্ছা আর কিছু নাই। লাইক দিন বাবুকে লাইক দেন, হিংসু খবর লাইক দিন বেশি করে। চলেন একটু আনলগে ভাইয়া পুরা। আজ যে দেখলাম আরেক কে জানি কমেন্ট করছে হিতে আইসেনি, আইয়ে ন হিতে আইয়ে ন হিতে অনো আইয়ে ন হিতিতে আরে দমকি দিছে আনগুলোকে কইনো। আই তো শুনি বিলে গেছে হিতির দমকি খাই কয় আগেছে। আরে কয় আনে যদি ধৈর্য না দেয়, আনে যদি অপেক্ষা না করতে পারেন, তাহলে আর না অন্য বুয়ার আই দেন, যখন সময় হইব তখন আসবে। এতে আর দমকি দিস, বুঝছেন নি? এটির দমকি হুনি আই একের ফুরাই শুনি বিলের মতন চুপ হয়ে গেছে গে। অনাই নিজেই হিতির জায়গায় চলে গেছি, নিজেই হিতির মতন কাম করা শুরু করে দিছে। হিতির আশা আর করতেছি না।
লাগলে আর দুই একটা বাসা লই এলাইম করার লাই টেঁয়া টেঁয়া আইব কী কোনারা ভাইয়া পুরা মানে কী কইতাম দুঃখের কথা। এরপরে বাসার সবটি হচ্ছে রোজা শুরু করছে, অবস্থা খুবই খারাপ, অবস্থা আমার খুবই খারাপ। হাবিবি সাহেব ডরে ভয়ে বাইরের থেকে ইফতার নিয়ে আসছিল, চাইনিজ খাবার নিয়ে আসছিল, আবার তেহারি নিয়ে আসছে যে ঠিক আছে এমনি ভাত তরকারি রান্নাবান্না করো, ভোর রাতের জন্য খাবার ইফতারির খাবারটা বাইরের থেকে নিয়ে আসি। একেবারে মানে বেশি হয়ে গেছে। যাই হোক, দোয়া করিন শরীর যেন সুস্থ থাকে, যেন পারি যেন সব কিছু সামলায় নিতে না পাওয়া পর্যন্ত। মানুষ কিন্তু এই কাজগুলা কিন্তু তার জন্য কোনো বিষয় না, করতে পারে, কিন্তু আমরা তো আসলে করি না, তো এদের উপরে নির্ভরশীল, যার কারণে হয়ে যায় আর কি, মানে অসুবিধা হয়ে যায়, আবার করতে করতে আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, চলেন সামনের দিকে আনলগে মূল পয়েন্টে চলে যাই। যাদের ভালো লাগবে না এই অংশটা স্কিপ করে দিন। ব্যক্তি বুঝে নিবা পুরো আন্ডে না লাগাই ফুল এনার্জি নিয়ে মানে শুরু করতেছি, ফুল এনার্জি নিয়ে। আপনারাও ফুল এনার্জি নিয়ে বইয়েন আর হুকুরকুর করে হাইসেন না, হাইসে টাইসে এবার মুক্কা টুকা খাই না রাতের বেলা। এই ভিডিওটাতে কিন্তু অনেক রাইতে আপলোড হইব। কোথাও কইতাম নানি নাকি গন্ধালি নাকি রাজমিস্ত্রি, আমি আসলে প্রথমে একটু নানির লই কথা কই, তারপরে গন্ধালির লই কথা কইম, এরপরে রাজমিস্ত্রির লই কথা কইম। সিরিয়াল বাই ফার্ড জানি কয় নানির লই কথা কই। নানি আজকে এক নজরে কোরআন শিখি, যেটা মিজানুর রহমান আজহারীর যে কোরআনটা উনি বাইর করছে সহজভাবে, যেন যারা জানে না তারা যেন পড়তে পারে বা শিখতে পারে। তো আসলে এই কোরআনটার মধ্যে আমি যতটুকু জানি, এই কোরআনটা নিয়ে যখন গবেষণা মানে করছিল, বিভিন্ন প্রেস ব্রিফিং করছিল, তো দেখলাম যে এটা হয়েছে যে মানে যেই চ্যাপ্টারটা ধরবে, যে বিষয়টা ধরবে আর কি পারা, ওই বিষয়টার সম্বন্ধে আল্লাহ পাক কী লিখছেন কোরআনে, ওই বিষয়টার একটা সামারি মানে দেওয়া থাকে। আগে এটা ফইরা বাংলাতে দেওয়া থাকে, ওইটা পড়ি, তারপর আবার ইংলিশেও মনে দেওয়া আছে, এটা পড়ি, তারপরে মানে কোরআনটা পড়লে মানে ওই বিষয়টা, এটা জাস্ট মানে ওই সূরায় কি বলতে চাইছে আল্লাহ পাক, কী বুঝাইতে চাইছে এবং কোন বিষয় বলতে চাইছে সেটা বোঝার জন্য একটা দিছে আর কি, সামারি দিয়ে সম্বন্ধে, যে ওই বিষয়টা সম্বন্ধে একটা ধারণা দিছে বাংলাতে। মানুষ ওই বাংলাটা পড়ে তারপরে যেন আরবিটা পড়লে যেন এই সূরাটা সম্বন্ধে বুঝতে পারে। বিষয় কিন্তু এইটাই, যতটুকু আমি ভিডিও বিভিন্ন জায়গায় ওনারা এটা নিয়ে বিভিন্নভাবে যখন করছিল, তো ওইখান থেকে আমি দেখছি। তো আমি চাইছিলাম একবার আনতে, কিন্তু আমি চাওয়ার পরে কেন জানি পরে মনে হলো যে না, এটা তো আসলে মানে শুদ্ধভাবে পড়ার জন্য যেই মানে বিষয়টা, ওই বিষয়টা ওরকম বিষয় না। এটা হয়েছে জাস্ট সূরাগুলাকে যারা কিনছেন বা পড়ছেন তারা একটু জানলে একটু কমেন্ট করে বললেন, আমার ধারণা হয়েছিল এটা। আচ্ছা যাকে, এটা হয়েছে যারা আরবি ভালো করে পড়তে পারে এবং আরবি ভালো করে পড়তে পারে, আর হয়েছে যারা শিক্ষিত মানুষ তাদের জন্য। আচ্ছা, এই মাহিনুর আনছে যে অ্যাডভার্টাইজ দেখেই আনছে, বিভিন্ন চ্যানেলে অ্যাড আসতেছিল, ওটা দেখে আনছে, ভালো কথা। এই যে এটা সম্বন্ধে যে নিয়ে আসছে মাহিনুর, ভালো কথা, এটা মানুষকে দেখাইতে আছে, সে বুঝাইতেছে কোরআন শরীফ পড়বে, খুব ভালো। কিন্তু কথা হয়েছে যে এই কোরআন শরীফটা এত সুন্দর করে লেখছে মানুষের জন্য, মানে মানুষকে কাছে পৌঁছায় দেওয়ার জন্য, যিনি এটা করছিল আর কি, মিজানুর রহমান আজহারী, ওনার নামটা পর্যন্ত বলতে পারে না, হাজারি মাক্ষিরে সিটি লিখছে। মানে কি হাস্যকর একটা জিনিস, হাজারি লিখছে, হাজারি সিটি লিখছে আমাদের মাহিনুরকে। টাইটেল থাম্বনেলটা কীভাবে দিছে, ইয়েনও চলিয়েছে ব্যবসা করতে। ভাই, এটা জাস্ট একটা সৌজন্যমূলক একটা লেখা দিছে, যেই কিনবে তার কাছে এটা যাবে, তাকে একটা মানে ওটা লেখা তাকে একটু করলো আর কি, তার সম্বন্ধে দোয়া এবং উৎসাহিত করছে ওই লেখাটার মধ্যে। কিন্তু মাহিনুর পাবলিকের কাছে কইতেছে হাজারি মাহিনুরের সিটি লিখছে। আগে তুই যেটা বলতে আইস, হে বেড়াগার নাম কান একটা মানে হুজুরের নাম কান পর্যন্ত তুই ঠিক করি, কত সুন্দর একটা নাম, নেকদার নাম, মিজানুর রহমান আজহারী, তুই কইতেছ হাজারি মানে কি তারে? মানুষ মূর্খ হয়, এত মূর্খ হয় যে এতটা মানে সোশ্যাল মিডিয়ায় এত ভিডিও ওনার, এত চর্চা, এত বয়ান ব্রিফিং ওনার আসছে,
এত বড় একজন স্কলার, ওনার নামটা পর্যন্ত তুই ঠিক করে লইতে পারছস না, ওনার নাম কইতে পারস না তুই, ওনার এই যে ওনার সহজভাবে এক নজরে কোরআন যেটা দিছে তুই সেইটার মানেটা বুঝবি কিতা। এটা তো শিক্ষিত জ্ঞানী মানুষের জন্য। জাস্ট একটা সূরা, ওই সূরাটার পড়ার আগে যেন সূরাটার সম্বন্ধে মানুষ বুঝে যে এই সূরার মধ্যে কী লিখছে, ওইটার অর্থ ওইভাবে লেখা আছে। তো তুই মূর্খ রানী এর মধ্যে লিখছে মিজানুর রহমান আজহারি, তুই কস হাজারি। ভালো কথা, তোর যে মগা মার্কে একটা ফোলা আছে ক্লাস 9-এ পড়ে, হেতে কিন্তু রিডিং ওড়ানো হইতে না। হাতে একবার কোথায় জানি গেছে, ওই যে পুরানা ট্রেন, বাংলাদেশের মনে হয় সবার আগে যে ট্রেন চালু হয়েছে যেখান থেকে কাম্মিরাও তাদের ভিডিওর মধ্যে দেখাইছে, ওই ট্রেনের জায়গাতে যায় সাইনবোর্ড দেখে তোর ফোলা ফুটতে পারে না, এটারা দিয়ে আবার ফোড়াস হাসিয়ে তারপরে আবার এই যে আজারি সাহেবের যে ইয়েটা আসছিল সাথে যে শুভেচ্ছা একটা চিঠি দিছে, ওইটা তানকে পড়তে দিছে, বুঝছেন। যখন আমরা 1-2-তে পড়ছিলাম, মানে বাংলা রিডিং পড়া শিখছিলাম, আমাদের দেশে বাংলাদেশ একটা দেশ, এই দেশে আমাদের, এদেশে আমাদের জন্ম হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করে। মানে ওই যে আমরা ছোটোবেলায় যখন বাংলা রিডিং পড়া শিখতেছিলাম, এটকাই পড়তাম, পড়া যেন পারি না, একটা 4-5-এর ফোলা পাইনও আরও সুন্দর রিডিং পড়তে পারে। এমন তো না যে তোর ফোলার চোখের সমস্যা দেখে না, এটাও তো না যে এটা যদি মাক্কি পড়তো তাহলে ঠিক আছে, যে বুড়ি হয়ে গেছে চোখে একটু কম দেয়, চোখে অনেকেরই সমস্যা থাকে। কিন্তু এই ফোলা ক্লাস 9-এ পড়ে, সে মিজানুর রহমান আজহারি সাহেবের এই শুভেচ্ছা চিঠিটা কিতে ফইল হলাইটা। আর শুধু অবাক হয়ে গেছে, মানুষ মগা হয়, এর মগাও হয়নি, এই মগা বেলে 300 কত নাম্বার পায়, এ বেলে 5 নাম্বারে পাস করছে। কতটা হাস্যকর বিষয়, আল্লাহ জানে কোন অবলাস্টিং স্কুলে পড়ে, কেমনে কইতাম। পড়ালে দিয়ে কিরব, সারাদিন মা মারের জায়গায় জায়গায় যায়। কত সুন্দর একটা মানুষের নাম লইলাম, এনে বাজে একটা ওয়ার্ড উচ্চারণ করতে ইচ্ছা করে না। দেখেন সারাদিন মা যায় জায়গায় জায়গায়, ফাড়ায় যায়, ফালকিওলার লগে মারে ডান্সিং মারে। হোলা কেনে রিডিং করবো কমছে, একেবারে নানির ফটোকপি আর বদার ভাষণ। মানে কি কইতাম, ক্লাস 9-এ এখনকার যে জেনারেশন, তা তো মনে হয় টিনেজ বয়সে চলে আসছে। তো এখনকার যে জেনারেশন, এই জেনারেশন কত মানে কি বলবো, ওদের সাথে আমরা আসলে কিছুই না। এখনকার জেনারেশনের যে সমস্ত ফোলাবেন, ওরা কত আপডেট, কত কিছু এরা জানে, এদের কাছে আমরা মারা শিখতে হয়। আর এই তোর ফোলা রিডিংই পড়তে পারে না, না লুইতে কোনখানকার মানুষও বলছে না যে মোহাম্মদ নিশিরা কই গেছে না, যে আমার একটা শিক্ষিত মা দিও, একটা শিক্ষিত জাতি উপহার দেয়, একটা শিক্ষিত মা। তেমনি এই মাখির অবস্থা, আমার বাসায় কেউ নেই, কী পরিমাণ প্রাউড ফিল করি আইছিল। হাজারি সাহেবের, মিজানুর রহমান হাজারি সাহেব হিতির সিডি লিখছে, আর কি পরিমাণ প্রাউড ফিল করি আইছিল। হিতি আর হিতির ফোলা বাসায়, হিতির ফোলা এই চিঠিটা পড়ে শুনাইতেছে, কারণ হিতি তো রিডিং করতে পারে না, হিতি কীটা করবো, আর হিতি তো পারে না, হিতির হলা হিতিতে আরও বেশি বলদ। ক্লাস 9-এ পড়ি না হলা, এর মগা কেমন হয়, রিডিংও যন্ত্র পড়তে পারে না, চাই বদারে যদি বলে, বদা জীবনও পড়তে না। বদারে করলে তো বদাই আরও মানে গায়ের মধ্যে লেখা আছে মেয়নিজ, এটারে কইতেছে মেনুর। আরেকদিন কিতা একটা মানে গায়ের মধ্যে লেখা আছে, ওই লেখা দিয়েও উঠতে পারে না বদা। এলে মগা টানরে বইয়েছে, মগা তুই একটু বাংলা পড়। মগা যে এমনই মগা, এটার কোন স্কুলে রাখছে আর কোন স্কুলে পড়ে? ক্লাস 9-এ পড়ি না ফোলা রিডিং উঠতে পারে না ঠিক করি, বুঝছেন নি ভাইয়া পুরা। আসলে পোলাপানের শিক্ষাটা পরিবার থেকে, মানে যে ভিত্তি, যে চর্চা, এটা তো গড় থেকে তৈরি হয়। একজন মায়ে তো প্রাথমিক শিক্ষক একটা সন্তানের। তো এই জন্যই মানুষ চায় যে একটা শিক্ষিত মেয়ে বিয়ে করাইতে। আপনি নাচার মধ্যে লাগাই দেন, নাটকের নর্তকীর মধ্যে লাগাই দেন, হেডিতে কিন্তু এক্সপার্ট। ওই জন্য তান রিডিং পড়তে পারে না, বাংলা রিডিং পড়তে পারে না, এদিকে তাবিয়ারে কিন্তু প্রশিক্ষণ দিয়ে ফুরাই লিখতে আছে যে কীভাবে নাচতে হইব, কেমনে ফাঁসাদ ধুলাইতে হইব, এগুলো কিন্তু তাবিয়ারে অলরেডি প্রশিক্ষণ দিয়ে লাইছে। এদিকে কিন্তু তান মগাই রয়ে গেছে। আর এদিকে তাবিয়ারে 7 বছরেই কিন্তু 17 বছরের সমান ট্রেন্ডিং হয়ে গেছে, বুঝছেন নি? নানি ছোটো মাইয়ার ট্রেন্ডিং হয়ে গেছে, 7 বছরের 17 বছরের মাইয়ার কান কাটি দিব। মানে নাচা গানা,
মানে কি যে একটা অবস্থা। আর মাখি তো ঈদের ভিডিও লই নাচা গানা করতে করতে আছে টিভির মধ্যে, ইয়ারে সরি ফেসবুকের মধ্যে, এটা ইয়ের মধ্যে দেখো কি নাচাটা না দিল কালা একটা জামা পরি। আর মাকে নাকি মিচ করতেছে আই লাভ ইউ মম, মনে করছে কি তা মাকি। ইউটিউবে তো সবাই জানে মাকি যে অশিক্ষিত মূর্খ, ফেসবুকে হয়তো সবাই জানে না, এই জন্য ইংলিশ কইতেছে আই লাভ ইউ মম, আই মিচ ইউ মম, মানে নাজমা বেগম রে মিচ ইউ মম। মানে কি তা কইতাম, কোন দিন যে আমি চিন্তা করতে আসি। এবার বাড়িতে যাই কালিনুরে মাম্মি ডাকে আর করিম ব্যাপারীরে ড্যাটি ডাকে, কারণ হঠাৎ হঠাৎ পয়সা হয়েছে তো। আর কালিনুরে নিয়ে মমি ডাকে আর করিম ব্যাপারী নিয়ে আবার ড্যাটি ডাকা শুরু করে। আই লাভ ইউ ড্যাটি, আই মিস ইউ ড্যাটি, আই মিচ ইউ মম, ইংলিশ মিচ ইউ। মানে কিতা কইতাম এই গন্ডার মহিলারে কই আর লাভ নেই। মানে কিতা কইতাম আর হাসি দেখলে হোলারে আনি বইছে যেমন মা তেমন হোলা। কিন্তু স্কুলে যায় কিন্তু ওরে হাল্লাই জানে এটারে ইচ্ছা করি মগা বানাই রাখতে আছে তিসা, যখন মগা হইতে বাপিরে যেমন মগা বানাই রাখছে এই জন্য যা খুশি তা করে, ফালকিউলার লগে নাচে এতের লগে নাচে। মানে জামাই যদি জামাইয়ের মতন হয় তাহলে তো মাক্কি এসব বিড়ের লাগিরি করতে দিত না। এই জন্য হোলাইডারও মনে মগা বানায় রাখতে আছে মাক্কি ইচ্ছা করে কালির নুরতে কালা হরানি। যাক এবার গন্ধালিরে নিয়ে একটু কথা কই। মেমবুতুড়ি আজকে একটা বয়ান দিছে, আবদিয়া নাকি বকা দিছে, মানে বাজে ওয়ার্ড উচ্চারণ করছে আর কি, বাড়িতে গেছে তো ভালো কথা ওয়ার্ড উচ্চারণ করছে, এটা বক্তিমা দিতে আইসে হিতি যে না আবদিয়া কখনো এরকম করে না, আবদিয়া কখনো এরকম করে না। এখানে আসলে হয়তো আমার বাইরের ছেলেদের কাছ থেকে শুনে, তো বাইরের ছেলেদের কাছ থেকে শুনে, বাইরের ছেলেদের থেকে তো তোর মাইয়া আরও বেশি দুষ্ট, যা দেখি বাড়িতে গেলে ভিডিও শুরু করতে পারস না, এরপরে প্রচুর পরিমাণ মানে ইয়ে করে। তো যাই হোক, কিন্তু গন্ধালি বলতেছে যে মা বাপ এমন একটা জিনিস না যাইও পারি না, মা বাপ জন্ম দিছে মা বাপের কি দেখবো না। তারপরে মা বাপের বিষয়ে ইমোশনালি কথা কইতেছে। আসলে এদের কি লজ্জা নাই? আমি শুধু একটা বিষয় জানতে চাই, এদের জন্ম হওয়ার পর যদি কাজল না থাকতো, হাইলাতেই কালা হাইলার মধ্যে তো রাঁধতো মাটি চুলে অন্য রাঁধে, এন থেকে তোর কারিলে তুই চোখে লাগাই দিতে পারতো না। মিমের মা বাপ মিমের কাছে প্রচুর পরিমাণ দামি, মা বাপ এমন বিষয়, মা বাপ এমন পরিমাণ দামি। আর কামলারে পরিবার থেকে বিচ্ছিন্ন করে মিমের প্রাইভেট সম্পত্তি বানাই লেছে। কামলা বিয়ে হয়েছে ধরি কোনো দিন যায় মার কাছে, মার বাসায় এক রাত থাকতে পারে নাই। হাঙ্গার ঘোষণা দেওয়ার আগেই কামলা বাসায় যাইয়া তার কাপড় চোপড় সব আনি মিমের বাসায় সেটেল করছে। হাঙ্গা না করিও মিমের লগে থাকা শুরু করে দিছে ওই বাসায়। তারা যেটা বুঝাইছে পাবলিকরা অন্য হাঙ্গাও হয় না। অথচ মিম এর আগে কক্সবাজার যায় কামলার লগে, এনে সব জায়গায় ঘুরে চলিয়েছে। তো একই বাসার ভিতরে থাকতেছিল, তিশার বাসায় চলে গেছে দলবদ্ধ কাপড় ড্রেস পরে একরকম। তো এই কামলা তখন থেকে কাপড় চোপড় লয়ে চলিয়েছে মিমের বাসায়। কামলা বিয়ে হয়েছে যে তার মার সাথে যে কোনো দিন একটু টাইম স্পেন্ড করতে পারে নাই। গন্ধালির মা বাপ গন্ধালির কাছে অনেক দামি, মা বাপের জন্য করবো না, মা বাপের জন্য করবো না। কোন লজ্জা শরমহীন হয়ে এই ধরনের কথা পাবলিককে বলতে আসে, পাবলিককে বোঝাইতে আসে। মন চায় একসময় দরজা বন্ধ করে ঝগড়া করতে, আবদিয়ার জন্য ঝগড়া করতে পারে না, আবদিয়ার জন্য ঝগড়া করতে পারে না। তো আমার প্রশ্ন হইল, খুকিরে যেদিন জুতা দিয়ে পিটতে গেছিল গন্ধালি, তাইলে এইখানে প্রশ্নটা রইল আপনাদের কাছে, তখন আবদিয়া কোথায় ছিল? তখন খুকি ছেলে মেয়ে দেখে নাই? খুকিরে যখন মারতে গেছে, যখন মিজানরে মারতে গেছে, তখন মানুষ দেখে নাই? গন্ধালি এই টাইপের কথাবার্তা বলতেছে, আবদিয়ার জন্য ঝগড়া করতে পারি না, দরজা বন্ধ করলে ঝগড়া করলো, আবদিয়া ঝামেলা করে, এই জন্য ঝগড়া হয় না। প্রতিটা সংসারে ঝগড়া বিবাদ আছে, কিন্তু আবদিয়া এগুলো পছন্দ করে না। মানে এই যে কুকিলছানাকে রাখতেছে সাথে, তানু মণ্ডল দেখেন না বাল ফাঁকনা বাতেনে বই রয়েছে বিয়ের আগেই, মা বাপের সৎ মা বাবা রেডি দেখে। আপন বাবা হইলে মেয়ে আছে সামনে, একটু হইলে নিজেকে কন্ট্রোলে রাখে। কিন্তু এই সৎ বাবা কি আর আরেকজনের বাচ্চারে কি ইয়ে করবে? আপনি পছন্দ করে না, ঝগড়া করে না, এই করে না, সেই করে না, মা কি জানি আমা তুমি ঝগড়া করছো, বাপা কি পাপা তুমি ঝগড়া করছো, তো ঝগড়া করবা না, আবদি বলতেছে, বুঝলি?
তো আবদিয়ার জন্য ঝগড়া করতে পারতেছে না। তো এগুলা বাল পাকনা বাত এনে হয়নি, এগুলোর কাছের আইরাই সদ্বাফের লগে মা কী করে না করে এগুলোর আগে থেকে শিখে এডিনের কুরকুরানি এমন বাড়ায়, যেমন এই তানু মণ্ডলের কুরকুরানি কী বাড়তি আছিল দেখেন নি আপনারা। তো মিমবুতুড়ি তার মাইয়ারা এখনই ট্রেন্ডিং দিয়ে আনি শুরু করে দিছে, ট্রেন্ডিং দিতে আছে। মানে এদের লজ্জা নাই, আবার পাবলিকের কাছে আসে। মা বাপ এমন জিনিস, মা বাপকে দেখতে হবে, খেয়াল রাখতে হইব। বাপ মারে দিব না কাকে দিব? বাপ মা জন্ম দিছে তাদের জন্য করবো না কার জন্য করব? তো বাবু কামলারে বেকার বানায় রাখছে কিতলে। বাবু কামলাও প্রতিদিন একটা করে ভিডিও দিত, সেও তার বাপ মারে একটু হেল্প করতে পারতো টাকা পয়সা দিয়ে। দেখেন আরেকটা জিনিস আমি বলি, ভুতরনি বাবুর বাবা বাঁচি দেখতে টানা দিয়েছিল হাঙ্গা বইয়ে না, যখন দেখছে মরছে তখন বুঝতেছে এবার জোর করি ফাইরব। এতদিন বাবু কামলার গার্ডিয়ান ছিল, বাপ ছিল, জোরে ফাইত না, জোরে ফাইললোক না। তো যার কারণে যখন বাবুর বাপ মরার অপেক্ষা ছিল, যখন মরছে তখন ভুতরনি বলছে এই যে বাবুর মা বিধবা হয়ে গেছে, তার ওনার শক্তি নেই, বেলাল সিকা মুখা সে কিতা করবে, বাইরের কাজ বাই করছে। বইন নিজের ডালে আছে, হিয়ানে ড্যান্ডারা হিটতে আছে বইন। তো বাবুর পিছনে আর কেউ নাই, পিছুটান নাই। তো টপ করি ভুতুরি বাবুরে কবজা করি তার খপ্পরে নিয়ে এসে, যেই মহিলা মেয়েরই স্কুলে ভর্তি করাইব, যে মহিলা ঢাকায় থাকবো, ঢাকায় যাবে, এটা কই হেনা যাই উঠছে। যখন তার স্বার্থসিদ্ধি হাসিল হয়েছে, আরেকজনের ফোলারে খপ্পর করি ঘাড়ের মধ্যে ধরি লই বাড়িতে লই চলিয়েছে। মানে কি লই আঁড়ে আর কি লই ঘুরে, মানুষে কীভাবে এভাবে কবজা করতে পারে আল্লাহ মাহবুদ জানে। কীভাবে একটা মানুষকে মানে এত হিপনোটাইজ করে এরা, আল্লাহ কইতে পারে। এই গন্দালির থেকে বাবু কামরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, আরও বেশি বাজে। মানে যেই কটা আসছে সব কটার মধ্যে বাবু কামরা হচ্ছে সবচেয়ে বাজে। এক বাবু কামলা তো একবারে মনে হয় যে একরকম মানে অ্যাবনর্মালের মতন হয়ে গেছে। এখন আর খুকি নাই তো কার লাগে হ্যাগার করবো, ওই বাড়ির মধ্যে কুকির লোকে তো সারাদিনে হ্যাগার করতো। তো সেফা শুটকির লোকে হ্যাগারটা বেশি জমে না। সেফা শুটকি কিন্তু আবার একটু রিজার্ভ থাকে নিজের জগতে, নিজের স্বার্থ ছাড়া ঘুরে না। তো এরকম হ্যাগার সেফা শুটকির লগে করতে হারে না, খুকির লগে যেটা হারে। আরেকটা বিষয় বলি, ভালো করে খাওয়াইতে আছে কামলারে মেম্বুতুরি, ভালো করে খাওয়াইতে আছে, যাইতে না যাইতে দুধ ফ্রিজ উঠবো। বাবু কামলাকে দুধ কেন ফ্রিজ উঠেতেছে, জাল দিবে না, এখনই জাল দাও। ও খাইবা, হ্যাঁ এখনই জাল দাও। মানে অবাক হয়ে গেছে। বাবু কামলা যে দুধ লইছে গ্লাস বইরা, আবদিয়ারে ঠিক এতটুক দুধ দিছে, 1 গ্লাস দুধ, লম্বা গ্লাসগুলা। আবদিয়ার 1 গ্লাস, বাবু কামলা 1 গ্লাস। আমি শুধু অবাক হয়েছে, বাবু কামলা একটা বেড়া মানুষ, 1 গ্লাস টান দিয়ে খাইতে পারে। আবদিয়ার 5 বছর না কয় বছর না 6 বছর 1 গ্লাস দুধ ভক্তিমা দিতে গেছে আজকে বাবার বাড়ি নিয়ে, মা বাপকে দেওয়া থোয়া নিয়ে, বাবার বাড়ি যাওয়া নিয়ে। আমি শুধু অবাক হই, লজ্জা এদের একটু নাই যে এই যে মানে পাবলিক এত বলে চোখের সামনে, নিজেদের বেলায় হলো আনা বুঝ, 32 আনা বুঝ। গন্ধালির মনে ধারণা যে আমরা মেয়েরা তো আমাদের বাবা মারে দিই, জাকাতের টাকা আনি দিই, শারমিনের মারে শারমিন দিব। বিষয়টা আমাদের বাইরে যেমন আমাদের বাপ মারে দেয় না, খাওয়ায় না, বাদাইমা শাইন বকর করতে থাকে সারাক্ষণ, দেখেন নাই কিরম বকর করে সারাক্ষণে ধরি। কিন্তু বাবা মার কোনো দায়িত্ব নেয় না, বাবা মাকে খাওয়ায় না, বাদাইমা শাইন টাকা পয়সা দেয় না, বেকার কই থায়। তো যেহেতু তাদের ভাইদের টাকা নিবে না বা বাইরের দেয় না টাকা পয়সা, তো সেইখানে মনে করে গন্ধালি মনে করে যে বাবু কামলা বেকার থাকলে সমস্যা কি, টাকা তো শারমিনে দিব। একটা কম্পেয়ার করলো না, বাবুর মা ঢাকা শহরে আসছিল, বাবুর দাদি তো বাবুর দাদিকে তো সাথে করে নেয় নাই, বাবুর দাদিরে সাথে করে নেয় নাই, বাড়ির মধ্যে ছিল বাবুর দাদি। আর হিতি আলাদা থাকলে সমস্যা কি? বাবুর মা চাচারে নিয়ে ঢাকা ছিল না, বাবুর মা শখ করে যায় নাই। তোর চা ছিল বাদাইম্যা শাইনের মতো, বাবুর বাপ হয়তো খাই দেয় কাজ করি সামলাইতে পারতেছিল না, ফ্যামিলি চালাইতে পারতেছিল না, বেড়ে গেছে কাজ করতে, মানুষের বাসাত কাজ করতে গেছে। আর হরিরে নিয়ে কীতা করবো? আর গ্রামে থাকা একটা মহিলা যার ঘর বাড়ি ভাঙ্গা থাকলেও সে কোনো দিনও ঢাকা শহরে যাই এই মানুষের বাসা বাড়িতে কাজ করবে, একটা মুরব্বী মানুষের গড়ে হালাই তুই যাওয়া, সেই জন্য নিতে পারে নাই, সেই জন্য নেয় নাই। কি সুন্দর করে কম্পেয়ার করে, চিন্তা করেন কি সুন্দর করে কম্পেয়ার করে, মানে অবাক লাগে। তো গন্ধালি এটার সাথে এটার তুলনা করে। ঢাকা শহরে বাবুর মাকে শখ করতে আসে না, জামাই বিশাল বড় অফিসারের চাকরি করে, মানে কিতা জানি কইতাম, মনে হয় যে মন্ত্রণালয়ে চাকরি করে বাবুর বাপ, এই জন্য বাবুর মা তার লগে চলিয়েছে, শাশুড়িরে আনে না। বাবুর মা মানুষের বাসায় ঘুরি কাম করছে, গার্মেন্টসে কাম করছে, বাপে রিক্সা চালাইছে। এর ভিতরে একটা গ্রামের বাড়ি থেকে একটা বয়স্ক মারে আনি কিতা করবো এনে।
তো গন্ধালি তোর কথায় যুক্তি আছে, অন্তত দেখ বাবুর মার কিন্তু একটা ছেলে আছে বেকার ভাদাইমা, তুই পার্সোনাল প্রপার্টি বানাইলেছ তারে, অন্তত এনিমিয়া আছে, এনিমিয়ার লগে নাইনাত করলই থাকতে পারতেছে। তোর তো ভবিষ্যৎ জীবনে তোর এটাও হইতো না। এমন আছে যে ওই যে আরেকজনের ফোলা, তুইও আরেকজনের ফোলা আনি ওডিরে লই আরেকজনের ফোলার কবজা করি, তুই হেডির হাতে বাতে থাকা লাগবো ভবিষ্যতে। সবসময় সঠিক জবাব দে। গান্ধালিরও সেই পরিস্থিতি হইব একদিন, এখন শরীরের জোর আছে হয়তো। আরেকটা জিনিস বলি রান্না করে কই, ইয়া কিতা জানি কয় রে, রাজমিস্ত্রির লই একখানা কথা কই, এটার মানে কিতা কইতা, এই যে আফসানা মেম একটারে আনছে হাঙ্গুডি বেড়ি একটা দড়ি বেলে, হাঙ্গুডি বেড়ি এটারে বেলে বিয়ে করি বেলে থাকবো। এনা আন্ন করে প্রশ্ন করলাম, এই হাঙ্গুডি বেড়ি কয় হাঙ্গুরটা মহিলা হইতে পারে, সংখ্যাটা একটু জানাই দিয়েছে আঙ্গরে, আর একটু জানাই দিয়ে। আর এই আফসানা মিমের আশেপাশে কোনো আত্মীয় স্বজন থাকলে আপনারা একটু কমেন্ট করে জানাইয়েন আফসানা মিম সম্বন্ধে। হিতি কয়টা হাঙ্গুডি বেড়ি, হিতির কয়টা বাচ্চা কাচ্চা আছে, কয় জায়গায় হাঙ্গা হয়েছে, আর কয় গাটের পানি খাওয়া, এগুলো একটু জানাই দিয়ে না। আর সত্যিকারে শুনছেন নি ভাইয়া পুরা কী জানি হাতের এডাস ভাতের মধ্যে, এডাস বাথরুমের মধ্যে বাথরুমের মধ্যে ইয়া নাই, কি জানি কয় মিরর নাই। এখানে নতুন বউ দেখবো, মারে কাছে মা শ্বশুরবাড়ি থেকে কয় টাকা সালামি নিলাম, মা গো কী পরিমাণ নির্লজ্জ রে ভাই, এটারে তুই বিয়ে মনস আবার এটার সালামির ফট যাই নাস, কারা তোরে সালামি দিব রে, সিটারের ঘরে সিটার। শারমিনের মা এতদিন ছিলি বস্তির মধ্যে, মানে হাগারও জাগা ছিল না, গণটাকটির মধ্যে যে রাস্তা যা হাগদি, শিবের ভিতরে যে রাস্তার আশেপাশে বই যায় হাগি দিতি, এমন একটা ভাব লইতেছে, একটা মর্টগেজ নিছে, ফ্ল্যাট কিনছে, সিন্টার করে সিটার ভাড়া বাসার মধ্যে উঠি প্যালেট কিনছে, নারায়ণগঞ্জ যায় গ্রাম এলাকার ভিতরে যায় ফ্ল্যাট হাতের কাছে মানুষে বিক্রি করছে বাড়ির মাঝখান দিয়ে, ফ্ল্যাট কিনছে। তো এখন অ্যাটাচ বাথরুমে ইয়ে নাই, হাইকমোড নাই, হাইকমোড বসাইব, এতদিন রাস্তার পাশে হাইক যেমন অ্যাটাচ বাথরুমে হাইকমোড বসায় হাইকবো রাজমিস্ত্রি। তার ওয়াইফ ভাইয়া পুরা মিররটা লাগাবো আমার ওয়াইফের জন্য, মানে ধাক্কা দেয় ওয়াইফ শব্দ উচ্চারণ করতে বুঝিনি, আরে হয় না রে, কেমন জানি কয়, আমার ওয়াইফের জন্য মিরর লাগাইতে আছে, হাঙ্গুড়ি বাড়িলে মিরর লাগাইতেছে, মানে কিতা কইতাম, মাল্টিপ্লাগ তারে সব দিয়ে থুইয়া হাঙ্গা বইছে, সব কিছু দিয়ে থুইয়া একটা সুতা মাল্টিপ্লাগরে দেন এই ওয়াপস কি বেশি খুবসুরত নিরে রে না, মাল্টিপ্লাগের তাই আরও মানে কি জানি আরও কয়েক গুণ বেশি হাঙ্গুডি, কারণ মাল্টিপ্লাগের ভাসমান মানে দৃশ্যমান হাঙ্গার সংখ্যা কম, দুইটা। হেডার মনে হয় সম্ভবত মাল্টিপ্লাগের তা আরেকটু বেশি, যার কারণে হেডারে বেশি মর্যাদা দিতে আছে। ওয়াইফের জন্য মিরর লাগাইতেছে, নিউ মার্কেটে ওয়াফের জন্য জিনিসপত্র কিনতেছে, মানে একটা কথা কই ভাইয়া পরে সিটার রাজমিস্ত্রি একটু কইস তো, ওয়াফের বাপের বাড়ি থেকে এই টাকাগুলো দিছে কেনার জন্য, না ওয়াফ নিজেই নিছে, তোর টাকা দিছে এটা কেনার জন্য, নিজে কিনতেছে, তোর শুধু সাথে ডাকছে ওয়াফ খুঁজি। সিটার রাজমিস্ত্রি মাল্টিপ্লাগ শিখাইছে, শেরওয়ানি পরব 6 নম্বর হাঙ্গার মধ্যে, মাল্টিপ্লাগ নিউ মার্কেটে নিয়ে সিটার রাজমিস্ত্রিরে দেয়াইছে একটা 6 নম্বর সাঙ্গা করব, এটার মধ্যে স্মৃতি রাখতে আছে, স্মৃতি রাখছে, তুমি বলো তো আমার নতুন শ্বশুর বাড়ির থেকে আমাকে কি কয় টাকা দিচ্ছে, কয় টাকা নিতেছে, নিস না এনে ভালো আসস, এগিয়ে কিন্তু হুঁদের লেংটি গিয়ে হুদ্দানি খুলি তোর লই যাইব সিটার কোনাইনকার, এগিয়ে জানি বুঝি দেই শুনি সব কিছু বুঝি তোর কাছে হাঙ্গা বইতেছে। এটিও 14 ঘাটের বাজা খাওয়া মহিলা, এই 14 ঘাটের বাজা খাওয়া মহিলা তোর হুঁদের লেংটিটা খুলি লই যাইব গই। বউ ব্যবসায়ী আইছে, শয়তানের হাড্ডি, মানে বউ ব্যবসায়ী না হাঙ্গা ব্যবসায়ী,
হাঙ্গা ব্যবসায়ী রাজমিস্ত্রি আবার আইসে নতুন হাঙ্গার কাহিনী লই সিটের 8-10 হাঙ্গা করি না বেড়া হেতরে বেলে আবার কি সালামি দিব হেতরে বেলে আবার সালামি বেলে দেন লাগে কারা হেতরে এত সালামি দিতেছে আরে মাইয়াটা কি পরিমাণ হসা দুর্গন্ধযুক্ত চিন্তা করেন এই বেড়া দৃশ্যমান ভাসমান যেটা চোখে দেখা যায় এটা নিয়ে হাঁস হাঙ্গুইটে বেড়া এতের এদের কাছে কোন বেডি বিয়ে বইতেছে যে বেডির গার মধ্যে এত দুর্গন্ধ ফসা মনে হয় যে একবার দাগ লাগাই না ফসা আসামি মানে কালা চড়ার দাগি আসামি মনে হয় তা না হইলে এই সিটারে কিত্তু মানুষের সালামির টাকা দিব এই সিটারে মানুষে কিনলে যৌতুক দিব গনছে টাকা পয়সা দিব আর যে আইতেছে হে হে কি যে কেউ হে যেই কোনো সেই নয়লা সে 12 ঘাটের হানি খাইনা আফসানা মিম সে কিন্তু ফোনদের লেংটি খুলি লই যাইব যতই এখানে তুমি আইসা শিক্ষিত স্মার্ট দেয়ানের মূর্খ গণ্ড মূর্খ এনের ভিতরে তুই ইংলিশ বলার চেষ্টা করো ধাক্কা মেরে মেরে ওয়াপস আমার ওয়াপস না ওই না ওয়াইফ আর আপনাদেরকে দেখাবো আজকে শেরওয়ানি পাঞ্জাবি তো আপনাদেরকে দেখাবো আর হয়েছে কোন টাইপসের নিছি এই টাইপসের না ওই টাইপ শেরওয়ানিটা কোন টাইপসের এটা তো আমি আপনাদেরকে বোঝাইতেছি সেইটার 5 নম্বর হাঙ্গুইটটা ঘরের 6 নম্বর হাঙ্গুইটটা বেড়া এরপরে জুতার বার দেখছেন নি এটা কিন্তু এর সাথে যাবে না শেরওয়ানির সাথে যাবে না তারপরে বিয়ের জুতোগুলো তো ঘরে রেখে দিতে হয় এই জন্য এবার এটা নিয়েছি যে আমার যে তুয়ে লেগে গেছে এটারে কিতা কইবি রে এটা তো ম্যাটাম কই উপরে উঠে যাচ্ছে আমার ম্যাটামরা আমি অনেক ভালোবাসি ম্যাটাম আপনি কি করেন ম্যাটাম এটারে কিতা কইব এটারে মনে হয় কিতা কইতে পারা জান এটার কিতা কইব কমেন্টের লেখেন তো এটারে ডাকবো আর কি দেবী লক্ষ্মী এটারে মনে হয় এটা দেখবো যে আমার ঘরের লক্ষ্মী মনে হয় এবার ডাকবো এটা আমার দেবী আমার লক্ষ্মী আমার শ্মশান ঘাটের মূর্তি